দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে 2 রকমের কেকের রেসিপি নিয়ে। এটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো টক দই আর হাফ কাপ সাদা তেল। এখানে চাইলে আপনারা বাটার দিয়ে তৈরি করতে পারেন। 1 কাপ গুঁড়ো করা চিনি, আমি 4 কাপের সবগুলো মেজারমেন্ট নিয়েছি। 4 কাপে মেপে সব দিচ্ছি। চিনিটা আপনার গোটা দিতে চাইলে এখানে আগে থেকে এটাকে ফেটে নিতে হবে, কিংবা ডিমের সঙ্গে এটা ফেটে নিলে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। এখন একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির উপরে 1 কাপ 4 কাপে মেপে নিয়ে নিলাম ময়দা। আর দিচ্ছি ছোটো চামচ, দেখে বুঝতে পারছেন চামচটা, সেই চামচের আমি হাফ চামচ মতো দিলাম বেকিং সোডা। আর 1 চামচ ফুল বেকিং পাউডার। যেহেতু 4 কাপে মেপে আমি কেকটা তৈরি করে নিচ্ছি, তাই আমি পরিমাণগুলো সবগুলোই কম দিচ্ছি। এখানে যদি ময়দার পরিমাণটা বেশি হয়, কেকের সাইজটা বড় হয়, তাহলে কিন্তু এখানে বেকিং পাউডার বেকিং সোডার পরিমাণটা বেশি হবে। আর এখন আমি দুধ এটা পরিমাণ মতো দেব। এখানে যেহেতু আমার দই দেওয়া আছে, তেল দেওয়া আছে, এখানে বেশি আমি লিকুইডটা করব না ব্যাটারটা। এখন এখানে নিয়েছি চকলেট পাউডার বা কোকো পাউডার, চকলেট তৈরি করে যেটা পাউডার, সেটা দিয়ে আমি কেকটা তৈরি করে নেব। চাইলে এখানে আপনারা চকলেট গলিও ব্যবহার করতে পারেন। এখন এখানে 1 কাপ দুধের মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ রয়ে গেছে। ব্যাটারটা এরকমভাবে ফেটাতে ফেটাতে কিন্তু পারফেক্ট ফাটানো হয়ে গেছে। এখানে মোটামুটি 5 থেকে 6 মিনিট আমি হ্যান্ড মিক্সারের সাহায্যে ফেটে নিয়েছি। চাইলে হাতে মাখা নিতে পারেন, কিংবা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিতে পারেন। এদিকে একটা কেক মোল্ড নিয়েছি, কেক মোল্ডটাতে আমি তেল ব্রাশ করে নিই। এখন ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দেব। ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিয়ে পুরোপুরি ঢালা হয়ে গেছে। এখন এটাকে একটু ঠুকে দেবো। এরকম ট্যাপ করে দিলে ভেতরে যে গ্যাপ থাকে, বাতাস ঢুকে থাকে, সেটা কিন্তু পূর্ণ হয়ে যায়। এরকমভাবে ঠুকে দেওয়ার পরে অন্যদিকে ওভেনে একটা কড়াই বসে এখানে আমি হাফ কিলো মতো বালি দিয়েছি। চাইলে এখানে লবণ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি বালিটা পরিষ্কার করে ধুয়ে এটা শুকিয়ে নেওয়া আছে, এর মধ্যে ধুলোবালি আর থাকে না। এখন এটা গরম হয়ে গেছে, ফুল এটা 5 মিনিট গরম করার পরে কেক মোল্ডটা এখন বসিয়ে দিয়ে উপর দিকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা মোটামুটি 35 মিনিট পরে আমি দেখাচ্ছি। 35 মিনিট পরে এটা টুথপিকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। টুথপিকটা কিন্তু পুরো ক্লিনভাবে বেরিয়ে আসছে, এখানে কিন্তু টুথপিকের মধ্যে লেগে নেই, দেখে বুঝতে পারছেন। আমি সাইড থেকে মিডিলে সবগুলোই কিন্তু এটা করে দেখালাম। পুরোপুরি একদম পারফেক্ট হয়ে গেছে। আর আঁচটা কিন্তু আমি একেবারে এরকম রেখেছিলাম, একেবারে লো হিটে রেখে দিতে হবে। এখন এটা ঠান্ডা করে নিই। কিছুটা চকলেট দিয়ে, আমি জেমস চকলেট দিয়ে এটাকে ডেকোরেশন করে নিয়েছি। মশলা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক ফ্লাফি হয়েছে। এটা কিন্তু ডিম ছাড়াই তৈরি করে নিয়েছি। এবার আমি একটা ডিম দিয়ে তৈরি করে নেব খুব সহজে কেক। এর ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। চাইলে চিনি দিয়ে এটা ফেটিয়ে নিতে পারেন। আমি ডিমটাকে আলাদাভাবে এটা ফেটিয়ে নিয়েছি। এইদিকে একটা মিক্সিং বোল নিয়েছি, এর উপর ছাঁকনি দিয়ে 4 কাপে মেপে 1 কাপ নিয়ে নিলাম ময়দা। এখানে খুব সহজে ময়দা দিয়ে 1 কাপ ময়দা দিয়ে তৈরি করে নিতে পারবেন ক্রিসমাস ডে কেক রেসিপি। আর এইদিকে 1 কাপ মতো আমি চিনি নিয়েছি, চিনিটা গুঁড়ো করে দিয়েছি। চিনির মধ্যে যদি কোনো দানা রয়ে থাকে, তাহলে ছাঁকনির মধ্যে কিন্তু বেরিয়ে যাবে। আর নিয়েছি হাফ কাপ সুজি। সুজি দিয়ে কেকটা তৈরি করে দেখবেন, মাশাআল্লাহ অনেক টেস্টফুল হয়, খেতে বেশ ভালো লাগে। আর 4 চামচে মেপে হাফ কাপ মতো দিয়ে দিলাম আমি বেকিং পাউডার, আর 1 চুটকি পরিমাণ বেকিং সোডা। এখানে গুঁড়ো পাউডার দুধ দিচ্ছি হাফ কাপ পরিমাণে। এখানে গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়, কেকে খেতে বেশ টেস্টফুল হয়। এখন এর মধ্যে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব। শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখানে আমি 2 রকমের কেক রেসিপি শেয়ার করেছি। কোন রেসিপিটি ভালো হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। একটা প্লেন করেছি, একটা ভেজ নন ভেজ দুটোই করেছি। এইদিকে আমি 4 কাপে মেপে 1.5 কাপ মতো আমি সাদা তেল ব্যবহার করলাম। সাদা তেলটা এরকমভাবে ভালোভাবে হাতের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আমি হাতে মেখে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে তৈরি করে নেব। এইদিকে ফাটাতে ফাটাতে কিন্তু যেহেতু সুজি আছে, একটু জমাট বেশি হচ্ছে। এখানে এখন দুধের পরিমাণটা বেশি লাগবে, আমি অল্প পরিমাণে দেব। এখন ডিমটা দিয়ে কিছুটা আবার লিকুইড হবে, আর মাখতে মাখতে কিন্তু অনেকটা লুজ হয়ে যায়। এরকমভাবে ডিম দেওয়ার পরে দেখে বুঝতে পারছেন অনেকটা কিন্তু এটা ঢিলা হয়ে গেছে। এখন এখানে নিয়েছি আমি 2টো কমলা লেবু। যেহেতু এখন কমলা লেবুর সিজন, আমি 2টো লেবু রস এটা নিংড়ে একটা ছাঁকনির মধ্যে আমি রসটাকে নিংড়ে নিলাম। এখানে কিন্তু দুধের পরিমাণটা কম লাগছে, আমি প্রথমে যেটুকু দিয়েছি সেটুকু দিয়ে কিন্তু তৈরি করে নিচ্ছি। আর এখানে নিচ্ছি আমি রেড ফুড কালার। এখানে ফুড কালারটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন। যেহেতু আমি লেবু দিয়েছি, সেই লেবুর ফ্লেভারটা কিন্তু খুব টেস্টফুল। এখন চামচটা ধুয়ে আমি
কালারটা দিয়ে দিলাম, এরকমভাবে ফেটিয়ে নিলাম। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে চাইলে আপনারা ফুড কালারটা স্কিপও করতে পারেন। ফুড কালারটা দিয়ে ভালোভাবে এটা ফেটিয়ে নিয়ে দেখে বুঝতে পারছেন এটা কিন্তু লিকুইড হয়ে গেছে, মাখতে মাখতে কিন্তু অনেকটা লিকুইড হয়ে গেছে। এখন এরকমভাবে ফাটানো হয়ে গেছে, পুরোপুরি এটাকে ফেটিয়ে নিয়েছি। চাইলে আপনারা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিতে পারেন কিংবা হ্যান্ড মিক্সারের সাহায্যে এটা ফেটিয়ে নিতে পারেন। আমি হাতে মেখে খুব সহজে তৈরি করে নিলাম। এখন একটা কেক মোল্ড নিয়েছি, কেক মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে তেলটা অবশ্যই মাখিয়ে নিতে হবে। এখানে বাটার পেপার কিংবা কাগজ না দিয়ে কিন্তু কেকটা লাগবে না, এরকমভাবে তৈরি করে নিলে। আর চাইলে আপনারা এখানে বাটার পেপার কিংবা সাদা পেপারগুলো কেক মোল্ডের সাইজ করে কেটে নিয়ে এরকমভাবে লাগিয়ে দিতে পারেন। আমি তেলটা ভালোভাবে সাইড মিডিল সবগুলোই তো আমি লাগিয়ে নিয়েছি। এখন ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। ব্যাটারটা ঢেলে দিয়ে ভালোভাবে এটাকে আমি ঠুকে নেব। এটা ভালোভাবে ঠুকে দিলে বাতাসটা বেরিয়ে যায়, ভেতর দিকে কোনো গ্যাপ থাকে না। আর সুজি দিয়ে এরকমভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করবেন। কোন কেকটি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ক্রিসমাস ডে উপলক্ষে বাচ্চারা কিন্তু খুব সহজে এরকমভাবে তৈরি করে দিলে একটু কালারফুল এবং চকলেট পাউডার দিয়ে এটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরকমভাবে ফ্লাফি খুব সহজেই কম উপকরণে তৈরি করে নিতে পারবেন। এরকমভাবে আমি ঠুকে দেওয়ার পরে অন্যদিকে ওভেনে একটা পাতিল বসে, এখানে পাতিলটাতে আমি জল দিয়ে আজকে কিন্তু তৈরি করে নেব। এখানে বালি লবণ ছাড়াই কিন্তু তৈরি করে নিচ্ছি। এর পানির ভাপে কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে। এখন এটা রেখে দেবো আমি 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে, যাতে বাষ্পটা বের হতে না পারে। একেবারে মিডিয়াম হিট করে 40 মিনিট পরে দেখাচ্ছি। 40 মিনিট পরে ঢাকনা উঠে দেখিয়ে দিচ্ছি। কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসে গেছে। এখন এটা একটা কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এইদিকে ঢাকনা দেওয়ার পরে কিন্তু আমি একটা রুটি করে তাওয়া সেটা কিন্তু চাপিয়ে রেখেছিলাম, যেহেতু সেই ঢাকনাটা ছোট হচ্ছিল। এখন যাতে বাষ্পটা না বের হতে পারে, তাপটা বেরিয়ে গেলে কিন্তু কেকটা তাড়াতাড়ি হতে পারে না। চাইলে আপনারা এখানে মাইক্রো ওভেনে তৈরি করে নিতে পারেন। এখন এরকমভাবে কেকটাকে ঠান্ডা করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটাকে মোল্ড আউট করে। কেকের সাইজ দেখে বুঝতে পারছেন কেক মোল্ড থেকে কিন্তু সাইডটা কিন্তু ছেড়ে গেছে। এখানে আমি স্পষ্টভাবে এটা দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন কেকটা খুব সুন্দর হয়েছে। এখন চাকুর সাহায্যে হালকাভাবে এটাকে আমি একটু নড়িয়ে দেব, তাহলে কিন্তু খুব সহজেই কেকটা তৈরি বেরিয়ে আসবে। এখন একটা প্লেটের ওপর কেক মোল্ডটাকে এরকমভাবে, কেক মোল্ডটা যেহেতু গরম আছে, এটা ঢেলে দিলাম। এখন দেখে বুঝতে পারছেন নিচে দিয়ে কিন্তু একেবারে ক্লিন হয়ে বেরিয়ে গেছে, কেক মোল্ডে একটু লেগে নেই। এখন এটা আমি একটা প্লেটের আবার উপর দিকে এরকমভাবে উপর দিকটা উল্টে দেবো বলে এরকমভাবে একটা প্লেটের সাহায্যে আর একটা প্লেট উল্টে দিলাম, তাহলে কেকটা এরকমভাবে ভাঙে না কিংবা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন এরকমভাবে কেটে আমি দেখাচ্ছি কতটা স্পঞ্জি পারফেক্ট কেক তৈরি হয়ে গেছে। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।